ইয়াউমা লা ইয়ানফাউ মাল, সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার যে সন্তান সন্ততি এটাও কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। বলেন হুজুর একটা উদাহরণ দেন, সন্তান সম্পদ কাজে আসবে না যে সেটা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ, মানুষকে দুইটা দলে বিভক্ত করে দেবেন। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। জাহান্নামে যারা যায় তাদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে তোমাদেরকে কেন আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষিপ্ত করেছেন? তাদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে। জান্নাতীরা, হুজুর জান্নাতীরা দেখবে নাকি জাহান্নামের তাপ লাগবে না? জাহান্নামের আগুন তো অনেক দূরে হিট করবে। তো এটা একটা জাহান্নামীদের জন্য অন্য প্রকারের শাস্তি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীরা আবার জান্নাতীদেরকে দেখবে। কত বড় শাস্তি দেখে। দুই বন্ধু আব্দুল করিম আব্দুর রহিম, আব্দুল করিম জান্নাতে, আব্দুর রহিম জাহান্নামে। আব্দুল করিম আব্দুর রহিমকে বলবে, ও আব্দুর রহিম, তোমার নাম যখন আব্দুর রহিম, তুমি বড় দয়াশীল হওয়ার কারণে তুমি তো দুনিয়ার মধ্যে অনেক দয়াশীল থাকতা মনে হয়, তুমি আজকে কেন জাহান্নামে চলে এসেছো? একসাথে চলতাম, একসাথে খাইতাম, একসাথে আড্ডা দিতাম, একসাথে রাস্তার মধ্যে হাঁটতাম। ও আব্দুর রহিম, তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? তুমি কেন জাহান্নামে গিয়েছো একটু বলবা? একটু কি বলবা? ও আব্দুর রহিম, তুমি আমার বন্ধু, তুমি আমার জানি জিগার, তুমি কেন জাহান্নামে, আমি কেন জান্নাতে? তুমি কি জানো? জাহান্নামে আব্দুর রহিম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আব্দুর রহিম আব্দুল করিমকে ডাক দিয়ে বলবে, বন্ধু, দুনিয়ার মধ্যে একসাথে চলতাম, একসাথে চা খাইতাম, একটা চা দুজনে ভাগ করে খাইতাম। যখন মুয়াজ্জিনে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান যখন দিত আব্দুল করিম, তুমি আমাকে বলতা, আব্দুর রহিম মসজিদে যাইবা না, আযান তো দিচ্ছে। ও আব্দুল করিম, তুমি যখন আমাকে দয়ার সুরে মায়ার সুরে যখন মসজিদে নেওয়ার জন্য ডাক দিতা, আমি বলতাম আমার প্যান্ট নষ্ট। বলে না কি বলে না? আমি বলতাম আজকে আমি যাব না, আগামীকাল থেকে নামাজ শুরু করব। আগামীকাল যখন আসতো আব্দুল করিম, তুমি বলতা মসজিদে যাবা না, তখন আমি বলতাম
জুহুর থেকে আরম্ভ করব, এভাবে দুকা দিয়ে দিয়ে আমি চলতাম। ও আব্দুল করিম, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে আমি নামাজি ছিলাম না। দুনিয়ার মধ্যে যখন নামাজে আমাকে ডাকতা, আমি আব্দুর রহিম দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, সেজন্য আজকে আমাকে জাহান্নামে দেখতেছো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে বন্ধু দুইজন, কিন্তু ওখানে পার্থক্য হয়ে যাবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আব্দুর রহিমকে আবার বলবে, ও আব্দুর রহিম, দুনিয়ার মধ্যে একসাথে চলতাম, তুমি কেন জাহান্নামে? এটা ছাড়া কোনো কারণ আছে নাকি? আব্দুর রহিম আব্দুল করিমকে বলবে, শোনো, আর একটা কারণ আছে, সেটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ফকির মিসকিনরা যখন আমার কাছে খয়রাত চাইতো, ভিক্ষা চাইতো, তখন আমি বলতাম ভাঙতি না। কি বলতাম? ভাঙতি নাই, মাফ করো। এবার বলো মাফ করতিয়া সত্য বড় সদর, তারও যদি মাফ করা পড়ে তো বোঝা গেল দেখি আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নামে যাবে। তার অন্যতম কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা মিসকিন রয়েছে, গরিব রয়েছে, অভাবী রয়েছে, তাদেরকে খাবার দিত না। খাবার না দেওয়ার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি তো তোমার কাছে সামান্য খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, কেন দাও নাই? তখন বান্দা বলবে, আল্লাহ, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো রাজ্জাক, তোমার তো কোনো অভাব নাই, তুমি আবার আমার কাছে কোন সময় খাবার চাইলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে এমন ভাবে তুমি চলছিলা, তোমার পাশে তোমার একজন অভাবী ভাই ছিল, অভাবী বোন ছিল, অভাবী ফ্যামিলি ছিল। ওই ফ্যামিলি যখন অভাবের মধ্যে ছিল, তোমার কাছে সামান্য চাল ডাল চেয়েছে, তুমি দাও নাই, তুমি খোঁজ খবর নাও নাই। তুমি যদি তাদের খোঁজ খবর নিতা, আজকে আমি আল্লাহ তোমার খোঁজ খবর নিতাম। সুবহানাল্লাহ। দুই নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো অভাবীদেরকে খাবার না দেওয়া। ও মুসলমান, ঈদের সময় ফিরনি রান্না করেছেন, বিরিয়ানি রান্না করেছেন, পায়েস রান্না করেছেন, কিন্তু আপনার পাশের একজন ভাই, তার মা সন্তানকে বলতেছে, সন্তান আমার, আমরা বুঝি না আমাদের উপর আল্লাহর কত অনুগ্রহ রয়েছে, কত নিয়ামত রয়েছে। গতকালকে আমরা সবাই জানি, দৌলতদিয়া ফেরির মধ্যে একটা গাড়ি 40 জন যাত্রী নিয়ে ডুবে গেছে। তাদের পরনে ছিল নতুন পোশাক, তাদের ব্যাগে ছিল নতুন কাপড়, ছোট ছোট বাচ্চাদের হাতে ছিল চিপসের প্যাকেট, নাস্তা। কারো ঘরে মজার মজার আইটেমের রান্না হয়েছে, খাবার জন্য উঠেছে গাড়িতে, কিন্তু সেই গাড়ি ডুবে গেছে নদীতে। সবাই লাশ হয়ে ফিরেছে, কয়েকজন ছাড়া। এটাই তো মৃত্যু, এটাই তো জীবন, এটার নামই তো জীবন। কখন মারা যাব জানা নাই। এমন ভাবে বসে আছি, লাগতেছে সে আজরাইল আলাইহিস সালামের কন্টাক্ট নিয়েছে। আমরা এমন ভাবে বসে আছি, হ্যালো বলবো আমরা, তখন আজরাইল আলাইহিস সালাম আসবে। এটাই এইরকম করে বসে আছি, তাই না?
প্রিয় হাজরে, মৃত্যু কখন হবে কেউ জানি না, মৃত্যুর প্রস্তুতিও তাই আমাদের নেই, মৃত্যুর প্রস্তুতি নেই এটাও আমাদের জানা নাই। আমরা কেমন মূর্খ, আমরা কেমন গাফেল। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত ফকিহ ছিলেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন, 4 মাযহাবের এক মাযহাব মালিকি মাযহাবের প্রবক্তা হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শেষ বয়সে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনা থেকে আর বের হন না। ছাত্ররা আসলেন, শাগরিদগণ বড় বড় ফকিহ, বড় বড় আল্লামা, এক এক শাগরিদ এক একটা ইলমের খাজিনা। শাগরিদ এসে বললেন, উস্তাদজি অনেক দিন পর আপনাকে মদিনার মধ্যে পেয়েছি, আরব থেকে অনেক দূরে আপনার বাড়ি ছিল, আপনার বাড়িতে গিয়ে আপনাকে দাওয়াত দেওয়ার মতো তৌফিক আমার ছিল না, দিলেও আপনি আসতেন না এত দূর। আরবের মধ্যে যখন আসলেন, মদিনার মধ্যে যখন আসলেন, উস্তাদজি আমার বাড়ির মধ্যে আপনাকে অবশ্যই যেতে হবে। প্রতিদিন এই রকম দাওয়াত নিয়ে বিভিন্ন শাগরিদ আসে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ছাত্রগণ, তোমাদেরকে আমি বড় ভালোবাসি, বড় ভালোবাসি, কিন্তু তোমাদের চাইতেও আমি আরেকজনকে বেশি ভালোবাসি। তার নাম হলো আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছাত্রগণ আমার কাছে এসেছো দাওয়াত নিয়ে, কিন্তু আমি নিয়ত করেছি যতদিন পর্যন্ত আমি মদিনার মধ্যে থাকবো, আমার নবীজির শহর থেকে আমি বের হব না। তার কারণ আমি শেষ বয়সে উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি। আজরাইল কখন আসে আমার জানা নাই, কতদিন বাঁচবো এটাও আমি জানি না। মদিনাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর থেকে আমি যদি বের হই, আজরাইল এসে যদি আমার জানটা কবজ করে ফেলে, তাহলে আমি আমার মৃত্যুটা মদিনাতুর রাসূলে আর হলো না। নবীজির শহরে মৃত্যু পাওয়া, জান্নাতুল বাকিতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়াটা, এটা আমি ইমাম মালিকের বড় আরজু, বড় আরজু। এখন আমি যদি নবীজির শহর থেকে বের হয়ে যাই, আজরাইল এসে যদি আমাকে মওত দিয়ে দেয়, আমি ইমাম মালিক বড় দুর্ভাগা হয়ে যাব।
ও আমার ছাত্রগণ, তোমাদের দাওয়াতকে আমি আমার দিল থেকে গ্রহণ করলাম, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জানব না আমার মত কখন হবে, কোথায় হবে, গ্যারান্টি তোমরা যতক্ষণ দিতে পারবা না, ততক্ষণ আমি আল্লাহ রাসূলের শহর থেকে বের হব না। সুবহানাল্লাহ বলেন। কেমন আশিক? এদেরকেই বলে আশিক রাসূল। এই আশিক রাসূল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এই বলে শাগরিদদেরকে বললেন, আমি যখন জানতে পারবো আমার মৃত্যু কখন হবে, তখন তোমাদের দাওয়াত আমি কবুল করব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একদিন, দুই দিন, তিন দিন এভাবে এক এক ছাত্রের দাওয়াতের আমন্ত্রণ রিজেক্ট করে দিচ্ছেন। বড় বড় আল্লামা, বড় বড় আলেম উলামা তারা এসে এবার দরখাস্ত করতেছে, হুজুর আপনি একটু আসেন, মসজিদে নববী থেকে বের হন, মদিনা থেকে একটু বের হন। যখন এভাবে বিভিন্ন দরখাস্ত আসা শুরু করল, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় বসলেন। আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক আরো মজবুত করা আরম্ভ করে দিলেন। দিনের বেলায় বিভিন্ন জিকির আজকার, তালিম তাআল্লুম, রাতের বেলায় তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াতের মধ্যে জিকির আজকারে কাটাতে লাগলেন। রাত গভীর হয়েছে, রাত গভীর রাতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চোখের মধ্যে ঘুম চলে আসলো। যাই নামাজের মধ্যে ঘুমাই গেলেন। ঘুমানোর পর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখতে লাগলেন। স্বপ্নের মধ্যে এসেছেন স্বয়ং রাসূল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বুজুর্গ আল্লাহর ওয়ালি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখা দিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। একটা প্রশ্নের জবাব আপনার কাছে চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমাম মালিক
বড় কঠিন সময়, কঠিন মুহূর্ত পার করতেছি। বড় একটা তামান্না নিয়ে আপনার শহরে আসলাম, আপনার মদিনা থেকে যেন বের হতে না হয়। কিন্তু বিভিন্ন উলামাগণ, বিভিন্ন ফুকাহা, আমার তালেব ছাত্রগণ আমাকে দাওয়াত দিচ্ছে, মদিনা থেকে বের হতে হবে। সেই জন্য আমি প্রশ্ন করতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি একটু বলতেন আমার মৃত্যু কখন হবে, কোন দিন হবে, কোন মাস হবে, কোন তারিখ হবে, দিনে হবে না রাতে হবে, মৃত্যুর টাইমটা যদি আমাকে বলে দিতেন, আমি ইমাম মালিক মদিনা থেকে ঘুরে আসতাম মদিনার বাইরে গিয়ে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রশ্ন করলেন, আরজ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে কোনো কথা বলেন নাই, 5টা আঙ্গুল দেখাইছেন। 5টা আঙ্গুল দেখানো বাকি, সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায়? 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুল এটার দ্বারা কি বুঝাইছে? কি 5 মিনিট, কি 5 সেকেন্ড, নাকি 5 ঘন্টা, নাকি 5 দিন, নাকি 5 সপ্তাহ, নাকি 5 মাস, নাকি 5 বছর? নির্দিষ্ট নাই, অনির্দিষ্ট। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাস শাগিরকে ডাকলেন, বললেন, আমার শাগির একটু এদিকে আসো। বর্তমান জমানার মধ্যে সব থেকে বেশি স্বপ্নের তাবির করতে পারে এরকম একজন মনীষী রয়েছে, যার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে তুমি যাবে, বলবে স্বপ্নটা তুমি দেখেছো, বলবা আমি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছি, এটা বলবা না। তুমি যাও ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলবা, এইরকম একটা স্বপ্ন দেখেছি, 5টা আঙ্গুল দেখাইছে আল্লাহর হাবিব। এই 5টা আঙ্গুলের অর্থ কি একটু ইবনে সিরিন থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে আসো। খাস শাগির গেল কোথায়? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির দরবারে গিয়ে বলতেছেন, হযরত জি, আমি একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা, সওয়াল করেছিলাম, আরজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কখন হবে? তখন 5টা আঙ্গুল দেখাইছে। এই 5টা আঙ্গুলের অর্থটা কি একটু বলে দিবেন? ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার নাম কি বলো আগে। শাগির বললেন, আমার নাম অমুক। কোথায় থাকো? আমি অমুক জায়গায় থাকি। ইবনে সিরিন বললেন, এই স্বপ্ন তুমি দেখো নাই। সুবহানাল্লাহ বলেন, এই স্বপ্ন দেখার যোগ্যতা তোমার নাই। স্বপ্ন যে দেখেছে, যিনি দেখেছে, উনাকে আসার জন্য আমি ইবনে সিরিন বলবো না। চলো আমাকে তুমি ওই ব্যক্তির কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই শাগিরদের সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহর দরবারে চলে আসলো।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন ঘটনা তো ঘটে গেল, আমি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তো আমি বলি নাই আমি স্বপ্ন দেখেছি, কিন্তু উনি তো জেনে গিয়েছেন আমি স্বপ্ন দেখেছি। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সাথে মুসাফা করলেন। সালাম কালামের পর ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আপনি যদিও নিজেকে নিজে ছোট মনে করেন, কিন্তু আমি ইবনে সিরিন জানি আপনি কত বড় মাপের মানুষ। যে যত বড় মানুষ তার স্বপ্নের পরিধিও তত বড়। এই স্বপ্ন আপনি দেখেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, আপনি একটু বলে দিন, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আমাকে বলে দিন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আপনাকে 5টা আঙ্গুল দেখাইছেন। ওই 5টা আঙ্গুলের অর্থ 5 দিন নয়, 5 ঘন্টা নয়, 5 বছর নয়, 5 মাস নয়। ওই 5টা আঙ্গুল দেখানোর অর্থ হলো কুরআন শরীফের মধ্যে সূরা লুকমানের একদম শেষের আয়াত, এটা একটু আপনাকে পড়তে বলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো, কুরআন নাযিল হয়েছে এই দিন থেকে নয়, দুনিয়ার শুরু থেকে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ঘোষণা দিচ্ছি কিয়ামত পর্যন্ত 5টা এমন বিষয় রয়েছে যে 5টা বিষয়ে স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ কিছু জানে না। সুবহানাল্লাহ। ওই 5টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এটা কেউ জানে না। কিয়ামত কখন হবে কেউ জানেন? কিয়ামত কখন হবে কেউ জানে না। হাদিস শরীফের মধ্যে ছোট্ট একটা নমুনা দিয়েছেন। ইয়াজুজ মাজুজ নামক একটা গোত্র আছে, ওই গোত্রকে বাদশা যুলকারনাইন প্রাচীরের মধ্যে, সীসা ডালা প্রাচীরের মধ্যে ওই ইয়াজুজ মাজুজকে বন্দী করে রেখেছে। এমন একটা গুহার মধ্যে তারা বন্দী। প্রতিদিন ওই ইয়াজুজ মাজুজ ওই দেয়ালের কিছু অংশ খাইতে থাকে। খেতে 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 সম্পূর্ণ পৃথিবীর এপাশে আসার কাছাকাছি যখন যায়,
তারা ক্লান্ত হয়ে যায়, বলে আগামীকাল বাকিটা খাবো। আগামীকাল যখন হয় তখন আল্লাহর কুদরতে ওই দেয়ালটা আগের মতো হয়ে যায়। আবার এভাবে কিয়ামতের আগে তারা বলবে একটা শব্দ, সেই শব্দটা হলো ইনশাআল্লাহ, আগামীকাল খাবো। এই ইনশাআল্লাহ, দেখেন ইনশাআল্লাহর কত পাওয়ার। ইনশাআল্লাহ বলার পর তারপর দিন দেয়াল এটা আগের মতো আর হবে না, গতকালকে যেই রকম খেয়েছিল অতটুক থাকবে, এবং এরপরে ইনশাআল্লাহ বলার কারণে এই দেয়ালটা সম্পূর্ণ তারা খেয়ে দুনিয়াতে ছড়াই পড়বে। দুনিয়াতে খুন রাহাজানি এগুলো করতেই থাকবে, বিশৃঙ্খলা করবে। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দুনিয়াতে চলে আসবেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। তখন ওই ইয়াজুজ মাজুজের বাহিনী যারা আছে তাদের বগলে একটা ফুরা উঠবে, একটা ফুরা উঠবে, অথবা হাদিস শরীফের মধ্যে রয়েছে বিষাক্ত একটা পোকা তাদেরকে কামড়াবে। ওই ফুরা বা বিষাক্ত কামড়ের কারণে তাদের বুকে পৌঁছন শুরু হবে, এটার ব্যথায় তারা মারা যাবে। মারা যাওয়ার পর পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে ধ্বংস করার পর পরিষ্কার করার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। ওই বৃষ্টির পানিতে সমস্ত পৃথিবী আবার পরিষ্কার পরিচ্ছন্ন, এবার বরকত আর বরকত শুরু হবে। এমন বরকত, একটা আনার, একটা আপেল এত বরকত হবে শেষ জমানায়। ইয়াজুজ মাজুজের পরে একটা সমাজ, একটা ফ্যামিলি একটা আপেলকে শেষ করতে পারবে না। এরপরে পৃথিবীর মধ্যে আবার শান্তি আর শান্তি। এই শান্তিতে থাকতে থাকতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়ে যায়। এরপরে মানুষ ধীরে ধীরে আবার আল্লাহকে ভুলা আরম্ভ করে দিবে, শিরিক জমিনে আবার সয়লাব হয়ে যাবে। শিরিকের পরে যখন এমন অবস্থা হয়ে যাবে জমিনের মধ্যে একজন আল্লাহওয়ালা, আল্লাহ ডাকনেওয়ালা মানুষও যখন অবশিষ্ট হবে না, শেষ আল্লাহকে ডাকনেওয়ালা ব্যক্তি যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে কিয়ামত হবে। কিয়ামতের শুরুটা কি রকম? কিয়ামতের শুরুটা পৃথিবীর মধ্যে যারা গাড়ি চালায় তারা গাড়ি চালাবে, যারা জমির মধ্যে লবণের চাষ করতেছে লবণের চাষ করবে, যারা বিভিন্ন চাকরিজীবী চাকরিতে যাচ্ছে চাকরি করবে, হ্যাঁ, যার যে কাজ তারা লিপ্ত থাকবে। হঠাৎ করে এমন একটা মিষ্টি আওয়াজ, যে আওয়াজ কোনোদিন কেউ শুনে নাই, এমন একটা মিষ্টি আওয়াজ আসবে, যে আওয়াজ শোনার জন্য যে যে অবস্থায় আছে সে অবস্থায় সে পাশের জনকে থামাই দিবে। শোনো, একটা মিষ্টি আওয়াজ শোনা যাচ্ছে, এটা শুনি। মা নিজের বুকের দুধ খাওয়ানো বন্ধ করে ওই মিষ্টি আওয়াজটা শুনবে। ড্রাইভার গাড়ির স্টিয়ারিং ব্রেক মেরে গাড়ি বন্ধ করে রাস্তার মধ্যে ওই আওয়াজটা শুনবে। এমন সুমধুর আওয়াজ, যে আওয়াজটা কোনোদিন শুনে নাই। এই আওয়াজটা ধীরে 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 বড় হবে, এমন ভাবে বড় হবে, বড় হতে 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 কানের পর্দা ফেটে ফেলবে। কানের পর্দা ফেটে আওয়াজটা আর থামবে না। এটা এমন ভাবে দীর্ঘায়িত হতে থাকবে, উচ্চ আওয়াজ হবে। ওই আওয়াজের কারণে সমস্ত মানুষ মারা যাবে। ওটা হলো ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম ফুৎকার।
এই মৃত্যু, এই কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আলামত প্রকাশ পাবে, আলামত প্রকাশ পাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। এক নাম্বার যে বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, এক নাম্বার বিষয়ের নাম কি বললাম বলেন সবাই? কিয়ামত। কি? কিয়ামত। দুই নাম্বার বিষয় যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তার নাম হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর আবহাওয়া অধিদপ্তর হই দে আজ এটা জ্বর হইব, হারলে হইব। এই আবহাওয়া অধিদপ্তর কখন জানতেছে? যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে রেখেছেন তখন জানতেছে। আল্লাহ যদি আসমানের মধ্যে বৃষ্টির ব্যবস্থা করে না দিতেন তখন কি জানে? তখন জানে না। আকাশ যখন পরিষ্কার তখন বলতে পারে না। আকাশে যখন মেঘ আসে তখন বলতে পারে আগামীকালকে বৃষ্টি হবে। বৈজ্ঞানিকদের বিজ্ঞান এতটুকুই জানে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে প্রকাশ করে দেয়। তিন নাম্বার বিষয় যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটের মধ্যে কি আছে কি না এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। বলতে পারেন হুজুর, যখন ক্লিনিকের মধ্যে আলট্রাসোনোগ্রাফি যখন করি এখানে বোঝা যায়, ডাক্তার বলে দেই ছেলে নাকি মেয়ে। ও মুসলমান, যখন যেদিন থেকে আপনার বিবি বমি করা আরম্ভ করেছে, বাবার শুক্রাণু যেদিন মায়ের পেটের মধ্যে গেছে, শুধুমাত্র ছেলে নয় মেয়ে নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত রকম সিস্টেম করে। এই প্রথমে ছিল মুদগা, প্রথমে ছিল পানি, পানির পরে রক্ত, রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড্ডি, হাড্ডি থেকে অবয়ব। এভাবে আল্লাহ ধাপে 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 যখন পেটের মধ্যে আমি আপনাকে যখন তৈরি করে দিয়েছেন তখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানতে পারতেছে যেদিন আমি আপনি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে গেছি সেদিন দুনিয়ার সমস্ত ডাক্তাররাও যদি মিলে বলে ছেলে নাকি মেয়ে বলো, কেউ সেদিন বলতে পারবে না। ঠিক না? কখন পারতেছে? যখন আল্লাহ সমস্ত কিছু তৈরি করে পেটের মধ্যে দিছে, 5 মাস 6 মাস পরে তখন বলতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় জানেন আর কেউ জানেন না। 1 নম্বরে বললাম কিয়ামত কখন হবে, 2 নম্বরে বললাম বৃষ্টি কখন হবে, 3 নম্বরে বললাম পেটের মধ্যে ছেলে না মেয়ে সন্তান সম্পর্কে। মায়ের পেটের মধ্যে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার ওয়ামা তাকসিবু গাদা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি খাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে না। গত হাইলা বিয়ায়ে দর দিয়ে দে আজিয়া কি এটা মাহফিল তাই বললাই
বহুজন তো মনে হয়ে এই মাহফিলে তাই গুস্ত দিয়ে যে আইটেম দিয়ে বা থাইবল্লাই এবং আয়োজক কমিটির পক্ষ হয়েও দিয়ে অবশ্যই আপরিব হালিয়া সময় প্লিজ নইব মাগরিবের পরে যখন কল দেওয়া হয়েছে কোথায়, তখন বলেছি ট্রাকের মাধ্যমে চলে গেলেন পেকুয়া। আছে নাকি নাই? ফেকুয়া কা দিদনে কত হালিয়া তো জরুরি আফুর যদি কত ফেঠাওয়ার আননি ডাক্তারের হাসি। তো আগামীকালকে কি খাবো এটা জানে কে? একমাত্র আগামীকালকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি রিজিক রেখেছেন এটা আপনি জানেন না, হয়তো রিজিকই রাখেন নাই, মত এসে আপনাকে নিয়ে গেছে। সেজন্য দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4 নাম্বার যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আগামীকালকে কি খাবেন এটা আল্লাহ ছাড়া কেউ কিছু জানে না। 5 নাম্বার যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও দুনিয়ার মানুষ, কোন জমিনে আপনার মৃত্যু হবে, কোথায় হবে, কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? আল্লাহ ছাড়া কেউ জানে না। গতকালকে যে মারা গেছে তাদের যে পানিতে তাদের অনেকের লাশ পানিতে মিশে গেছে, খুঁজে পাওয়া যায় নাই, তাদের কবরটা পর্যন্ত মাটিতে হয় নাই। তো তারা কি জানে? তারা কি জানতো? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম মত কোথায় হবে, কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা আমি ভুল স্বীকার করলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন আশিকে রাসূল ছিলেন, মত পর্যন্ত যখন থেকে মসজিদে নববীতে গেছেন, মদিনা শরীফে গেছেন, তখন থেকে মত হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত মদিনা শরীফ থেকে একটা পা বাহিরে দেন নাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন মত কখন হবে তোমরা কেউ জানো না, এটা আমি জানি। ইয়াউমা লা ইয়ানফাউ, মৃত্যুর পরে তোমাদের এমন একটা দিন আসবে, ও ব্যবসায়ী শুনে রাখো, তোমার ব্যবসা ওই দিন কোনো কাজে আসবে না। ও চাকরিজীবী মনে রাখো, তোমার চাকরি ওই দিন কোনো কাজে আসবে না। ও ছেলের বাপ মনে রাখো, তোমার সন্তান ওই দিন কোনো কাজে আসবে না। আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, বড় ইচ্ছা করে তোকে নতুন জামা কিনে দেওয়ার জন্য বিবি বলে, আমি না নিতে পারি, তুমি না নিতে পারো, কিন্তু আমার সন্তানকে লাল কাপড় কিনে দিতে হবে। কিন্তু ওই বেচারার হাতে কোনো টাকা নাই নতুন কাপড় কেনার জন্য। ও মুসলমান, আপনি আমি তাকে যদি একটা কাপড় হাদিয়া দিতাম, কিছু টাকা যদি হাদিয়া দিতাম, ফিতরাটুকু যদি তাকে দিতাম, যাকাতটুকু যদি তাকে দিতাম, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে জাহান্নামের লাকড়ি আমার আপনার হতে হতো না। এখানে এরকম অভাবী মানুষ আছে নাকি নাই? আছে। আমাদের এগুলো খেয়াল করতে হবে। এগুলো যদি খেয়াল করি আমি সাকসেস ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ শুনো, বন্ধু রেখে বলবে, ওয়ানাদা আসহাবুন নার আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে সাক্ষাৎ করার জন্য যখন সুযোগ করে দিবেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আসলে। আপনারা এসে ভরপুর হয়ে গেছে প্যান্ডেল, অনেক ভালো লাগতেছে। এগুলো আসলে খুব আমাদের চিন্তার বিষয়, চিন্তা করার বিষয়। এই যে মৃত্যু, আজকেও ফটিকছড়িতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, উল্টে গেছে, গাড়ি মারা গেছে। আমি ফেসবুকে পেলাম দুবাই থেকে আসছে, ঈদের 3-4 দিন আগে একটা পোস্ট করছে, জ্বালানি তেল দাম বেড়ে গেছে, মোটরসাইকেল কে কে বিক্রি করবা, আমার কাছে করতে পারো। ওই ব্যক্তিটা আজকে মোটরসাইকেলে মারা গেছে। তাজা স্ট্যাটাস। গত পরশু একজন আলেম দল বেঁধে ঘোষণা দিয়ে ঘুরতে যাবার জন্য এসেছে সীতাকুণ্ড, নোয়াখালী। আপনারা পাবেন, মৃত্যু কত কাছে দেখেন। ঘুরে ফিরে খাওয়া দাওয়াও হয়েছে, সাথে তার বাচ্চাও আছে। খাওয়া দাওয়া করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, গাড়িতে যাচ্ছে, অর্ধেক পথ হাঁটছে, ডুলে পড়ে গেছে, ওখানে মৃত্যু। এটাই মৃত্যু। তো আমরা কিসের জন্য বসে আছি? ভাবতেছি আজরাইল কখন আসবে, আমি এখানে কল করে বলো, হ্যালো আজরাইল তুমি কোথায়, একটু আসো না, আমাকে একটু রিসিভ করো। না, সুযোগ এটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ। কিয়ামতের ময়দান কত কঠিন, জাহান্নামের জীবন কত কঠিন। চিন্তা করে দেখেন, একটু অন্তরের মধ্যে জাহান্নামের ভয়টা জাগ্রত যদি করতে পারেন, জান্নাতের আশা আকাঙ্ক্ষার যে একটা সিস্টেম, এটা যদি কানে আপনি ফিটিং করতে পারেন, সেট করতে পারেন, আমি আপনি দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফল হয়ে যাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুন নার। দুজকবাসী জাহান্নামী যারা আছে তারা ডাক দিবে, আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডাক দিবে। কি বলবে ডাক দিয়ে? আন্নাফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আনআফিদু মিনাল মা, একটা ফুটা আমাকে একটু পানি দাও, এক ফুটা পানি দাও আমাকে। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছে ওখান থেকে একটু করে আমাকে রিজিক দাও, একটু খাবার দাও। জান্নাতীরা কি বলবে? আমার আপনার বন্ধু যে জান্নাতে গেছে সে কি বলবে? ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতি বন্ধু আপনাকে বলবে, ইন্নাল্লাহা হারামাহুমা, নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন আলাল কাফিরিন, যারা আল্লাহর অবাধ্য হয়েছে দুনিয়ার মধ্যে, তাদের জন্য পানি আর রিজিক আল্লাহ হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলতেছেন, দুনিয়ার মধ্যে যত সম্পত্তি তুমি অর্জন করো না কেন, দুনিয়ার মধ্যে যত টাকার পাহাড়, টাকাওয়ালা, টাকার বস্তা তোমার থাকুক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ওই সম্পত্তি তোমাকে সামান্য সামান্য থেকে সামান্য কোন রকম উপকার করতে পারবে না। আর সন্তান কি উপকার করবে? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুই ভাগে বিভক্ত করে দেবেন, এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। ওখানে কিছু মানুষ বসে থাকবে, কেন জানেন? তাদের নেকিটা সমান সমান হয়ে গেছে। নেকি বদি সমান সমান, গুনাহ সওয়াব কি সমান সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কি করবে? আমরা হলে কি করতাম? আমরা হলে বিচার করতাম, সমান জগৎ দাঁড়ায় থাকো,
আর তোমার জান্নাতও যাওয়ার দরকার নাই, জাহান্নামে যাওয়ার দরকার নাই, এইরকম। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে এবার ডাকবেন পর্দার আড়ালে, পর্দার আড়ালে ডেকে বলবেন, ও আমার বান্দা, তোমার মন খারাপ নাকি? সুবহানাল্লাহ, তোমার মন খারাপ নাকি? তখন আমরা মাথা নিচু করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, মন খারাপের কিছু নাই, চলো চলো আবারও মাপবো আমরা, আবারও আমরা মাপবো। মিজানের পাল্লার কাছে যখন আসবো, মিজানের পাল্লার মধ্যে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে ওখানে কিছু নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলবো, আল্লাহ, ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا। আল্লাহ কে বলবো, আল্লাহ, আপনি যে আমলনামা দিয়েছেন, যে আমলনামা দিয়েছেন, ওই আমলনামার মধ্যে ছোট হোক বড় হোক, সমস্ত নেকি বদি, সমস্ত নেক কাজ, সমস্ত ভালো কাজ, সমস্ত খারাপ কাজ আমরা তো দেখেছি, এর বাইরে তো কোনো আমল নাই। আল্লাহ, আপনি এই আমল, এই সওয়াবটুকু কোথায় থেকে দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, এই আমলগুলো তোমার কিছু স্পেশাল আমল ছিল, যে আমলগুলো আমি আল্লাহ তোমার এই বিপদের জন্য রেখে দিয়েছিলাম। তখন আমরা বলবো, আল্লাহ, স্পেশাল আমলগুলো কি? একটু জানতে খুব আগ্রহ লাগতেছে, একটু বলবেন নাকি আল্লাহ? তখন আল্লাহ বলবেন, শোনো শোনো, দুনিয়ার মধ্যে তোমরা মাহফিলের মধ্যে আসার পর শেষ মোনাজাতের মধ্যে দোয়া করেছিলা নাকি করো নাই? তখন আমরা বললাম, আল্লাহ, করেছিলাম। নামাজের পর দোয়া করেছিলা নাকি করো নাই? আমরা বললাম, আল্লাহ, করেছিলাম। বিপদের সময় দোয়া করেছিলাম নাকি করো নাই? তখন আমরা বললাম, আল্লাহ, করেছিলাম। আল্লাহ বলবেন, ওই দোয়াগুলোর ফলাফল নগদে পেয়েছে, সবগুলো নাকি পাও নাই? আমরা বলবো, আল্লাহ, নগদে কিছু পেয়েছি, কিছু পাই নাই, কিছু বাকি থেকে গেছে। জিজ্ঞেস করবে, আল্লাহ, ও আমার বান্দারা, যখন দোয়া করেছিলা, দোয়ার কারণে দোয়া যখন কবুল হচ্ছে না, একদিন করছো, 2 দিন করছো, 3 দিন করছো, দোয়া যখন কবুল হচ্ছে না, তোমার মন খারাপ হয়েছিল নাকি হয় নাই? তখন আমরা বলবো, আল্লাহ, মন খারাপ হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যখন কোনো বান্দা দোয়া করে, ওই দোয়ার 3টা অবস্থা আমি আল্লাহ নির্ধারণ করে রাখি। 1 নম্বর অবস্থা হলো, ওই দোয়াটা আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নি। যে দোয়াটা তোমরা চাও, ওই দোয়াটা আমি তোমাদেরকে দিয়ে দিই। 2 নম্বর, দ্বিতীয় অবস্থা, যখন তোমরা যে দোয়াটা করো, ওই দোয়াটা আমি সাথে সাথে দিই না। তার কারণ হলো, ওটা যদি আমি সাথে সাথে দিই, সেটা তোমার জন্য অমঙ্গল হতে পারে, এটা তোমার জন্য পক্ষে নাও যেতে পারে। সেই জন্য যেই দোয়াটা করছো, মৃত্যুর আগে আগে ওই দোয়াটা আমি কবুল করে নি। সুবহানাল্লাহ। 3 নম্বর দোয়ার অবস্থা হলো, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, শুনো শুনো, যখন আমি আল্লাহর কাছে কোনো কিছু চাও, ওই দোয়াটা আমি সাথে সাথে কবুল করি না, আবার দুনিয়া থাকতে আমি কবুল করি না। আমি কি করি জানো নাকি? ওই দোয়াটা যদি কবুল করি, তোমার উপরে বিপদ আসতে পারে, তোমার উপরে মুসিবত আসতে পারে, অথবা তুমি সত্য পথ থেকে বিচ্যুত
হতে পারো, অথবা সঠিক পথ থেকে তুমি দূরে সরে যেতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে সেই দোয়াটা স্পেশালভাবে রেখে দিয়ে ওই দোয়ার পরিবর্তে আমি আল্লাহ যদি তোমার সওয়াবের দরকার হয় সওয়াব দিয়ে দিই, সওয়াবের যদি দরকার না হয় আমি তোমার মর্যাদা দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দিই। ও দুনিয়ার মানুষ, আজকের দিনে যে স্পেশাল তোমরা দেখলা, তোমার আমলনামার মধ্যে আমি কিছু সওয়াব দিয়ে দিচ্ছি। এই সওয়াবটা হলো দুনিয়ার মধ্যে তোমরা যে দোয়াগুলো করতা, ওই দোয়াগুলো আমি আল্লাহ কবুল না করে এর পরিবর্তে সওয়াব লিখে দিয়েছি। ওই সওয়াবগুলো আজকের দিনে তোমরা পাচ্ছ, তোমাকে দিয়ে দিলাম। ওই বান্দা বলবে, আল্লাহ আমি যদি আমার যদি এই রকম হতো, দুনিয়ার মধ্যে আমি যত দোয়া করেছি কোনো দোয়া যদি কবুল না হতো, আজকে আমি বান্দা অনেক অনেক মর্যাদার অধিকারী হতে পারতাম। সুবহানাল্লাহ। এটা এই জন্য বলেছি, ওই দিন বলেন কোনো মাল সম্পদের কোনো প্রয়োজন হবে না, কোনো কাজে আসবে এগুলো? আসবে না। আপনার নেক কাজ এটাই কাজে আসবে। এমন সময় এমন ভাবে বাহানা খুঁজে খুঁজে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বান্দাকে জান্নাতে ঢুকাই দিবেন। শেষমেশ একজন বান্দা, তার কোনো বাহানা নাই, তার কোনো উসিলা নাই। ওই বান্দা বলবে, আল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার কি জান্নাতে যাওয়ার তৌফিক হবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুস্কি হেসে বলবেন, ও আমার বান্দা, একটা যদি নেকি হয়, ওই একটা নেকি যদি তুমি এনে দিতে পারো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। একটা যদি নেকি তুমি এনে দিতে পারো, তুমি কি জান্নাতে যেতে পারবা। ওই বান্দা বলবে, আল্লাহ এটা এমন কি ব্যাপার, একটা মাত্র নেকি। দৌড়ে যাবে, দৌড়ে গিয়ে কার কাছে যাবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। সর্বপ্রথম বান্দা তার ভাইয়ের কাছে যাবে, বলবে, ভাই ভাই বরদন, রক্তের বাঁধন, আমরা এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, তুমি আমার ভাই। আমি যদি কোনো বিপদে পড়তাম, তুমি ভাই কোনোদিন আমাকে দূরে সরাই দিতা না। আজকে আমার ভাইয়ের পরিচয় দাও। আমি শুধুমাত্র বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমার কাছে একটা মাত্র, কেবলমাত্র নেকি চাচ্ছি। এই একটা নেকি তুমি আমাকে দাও। তুমি আমার ভাই, আমি তোমার ভাই, ভাইয়ের সম্পর্কটা একটু রক্ষা করো। সাথে সাথে ওই ভাইটা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের দিনে ওই একটা মাত্র নেকি ভাই থেকে ভাই খুঁজবে, সেই জন্য ভাই ওই ভাই থেকে দূরে সরে যাবে, এমন দূর মারবে ওই ভাই আর ওই ভাইয়ের কাছাকাছি যেতে পারবে না। ভাই এরপরে এই ব্যক্তি বলবে, তুমি ভাই আমাকে একটা নেকি দাও নাই, কি হয়েছে? আমি আমার সব থেকে কাছে, সব থেকে আদরে, সব থেকে বেশি ভালোবাসে এইরকম এক দুইজন মানুষ আছে। একজন হলো ওয়া উম্মিহি ওয়া আবি, একজন হলো মা, আরেকজন হলো বাবা। মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে। মাকে বলবে, মা
10 মাস 10 দিন যাকে আপনি পেটের মধ্যে ধারণ করেছিলেন তাকে কি চিনা যায়? তাকে কি চিনতে পারছেন নাকি আমি আপনার সন্তান? মা মুখ ফিরাই থাকবে, এবার সন্তান বলবে, মা হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও মা, আপনার কি মনে পড়ে পেটের মধ্যে রেখেছিলেন একটা কষ্ট? ওই কষ্ট আমার জন্য স্বীকার করেছিলেন। যখন জন্ম দিয়েছিলেন, প্রসব বেদনা যখন উঠেছিল, মৃত্যু যন্ত্রণার চাইতেও প্রসব বেদনা কঠিন। ওই প্রসব বেদনা যেই সন্তানের মুখ চেয়ে সহ্য করেছিলেন, ওই সন্তান আপনার সামনে উপস্থিত। এবার মা আবারও মুখ ফিরাই ফেলবেন, বার বলবে, হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও মা, আপনার কি মনে পড়ে একদিন 2 দিন নয়, 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত আপনি না ঘুমাইয়া আমাকে দুধ পারছি? কি বলবা বলো? কি বলবা? বাবাকে বলবে, বাবা আমার মায়ের সাথে আপনিও একটু দাঁড়ান। আমি হলাম আপনার ওই সন্তান, যে সন্তানের জন্য ঈদের নতুন জামা আপনি নিয়ে আসতেন, যে সন্তানের জন্য চিকিৎসা করার জন্য দাঁড়ে দাঁড়ে টাকা ধার করে আমাকে চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতেন। ও বাবা, যে সন্তানের জন্য ঘাম জড়াতেন, আমাকে চিনতে পারছেন নাকি বাবা? আমি হলাম আপনার ওই সন্তান, যে সন্তানের মুখে ভাত না খাওয়াইলে আপনি ভাত খেতেন না, যে সন্তান কান্না করার কারণে মায়ের কোল থেকে নিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটে হেঁটে আপনি পায়চারি করতেন। ও বাবা, আমাকে চিনতে পারছেন নাকি? আমাকে চিনতে পারছেন নাকি? তখন বাবা বলবে, ঠিক আছে চিনতে পারছি। কি বলবা বলে যা। এবার মা বাবাকে বলবে, ওয়া উম্মিহি ওয়া আবি, ও মা ও বাবা, একটা মাত্র নেকির কারণে আটকে গিয়েছি, জাহান্নামের লাকড়ি হতে যাচ্ছি, আমাকে বাঁচান। একটা মাত্র নেকি আমাকে গিফট দেন, একটা মাত্র নেকি আমাকে দেন। যদি একটা মাত্র নেকি দেন, সওয়াব দেন, ওই একটা সওয়াব আমি আমলনামার মধ্যে মিজানের পাল্লাই যখন আমি দেব, আমি জান্নাতি হয়ে যাব। এটা বলার সাথে সাথে বাবা মা বলবে, সন্তান তুমি আমার সন্তান, ঠিক আছো, আমি মানি তোমার জন্য কষ্ট করেছি, এটাও মানি, কিন্তু আজকে আমিও বলতেছি নাফসি নাফসি। আমার কি হবে? ওই একটা নেকির জন্য তুমি যেভাবে আটকে গেছো, আমরাও যদি আটকে যাই তখন আমার কি উপায় হবে? সেই জন্য তোমার